আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব আসলেই কি এই অফারগুলোর মেয়াদ বাড়তেছে। এ বিষয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত দেখিয়ে দিব। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই এটা কি সত্যি বাড়ে? তো আজকে আপনাদেরকে বাড়ে কি না বাড়ে এটা লাইভ প্রুফের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিও শুরুতে বলার আগে যারা এখনও আমাদের অফার সেল ক্রয় বিক্রি গ্রুপে অ্যাড হননি, অতি দ্রুত আপনারা আমাদের অফার সেল ক্রয় বিক্রি গ্রুপে অ্যাড হয়ে নেবেন। এখানে প্রত্যেকটা অফার আপনি পাইকারি রেটে পেয়ে যাবেন। এখান থেকে আপনি বাইরে সেল করতে পারবেন। এখানে আপনি একদম পাইকারি রেটে পেয়ে যাবেন। যারা এই টেলিকম থেকে নেন তার থেকেও এখানে অনেক কমে পাবেন, 10-15 টাকা কমে পাবেন এখানে। যারা এখানে অ্যাড হতে আগ্রহী তারা আমার স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন। সো আপনারা দেরি না করে এখানে অ্যাড হয়ে যাবেন। এখানে অ্যাড ফি হচ্ছে 200 টাকা, বর্তমানে 50% ডিসকাউন্ট চলতেছে। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব 33 জিবি 150 মিনিট হিট করে। তার আগে আমার যে নাম্বার আমি হিট করব সেই নাম্বারে এমবি এবং মেয়াদ দেখে নেন। দেখেন এখানে 56 জিবি আছে। এগুলোর মেয়াদ হচ্ছে কিন্তু দেখেন 5 আগস্ট। এই সবগুলোর মেয়াদ হচ্ছে কিন্তু 5 আগস্ট। এগুলা এই ইজি প্ল্যান থেকে নেওয়া, অর্থাৎ গিফট প্যাক। তো আমি ওই অফারটা হিট করব, সাথে এই অফারগুলোর মেয়াদও বেড়ে যাবে। যেখানে 56 জিবি আছে এগুলোর মেয়াদও কিন্তু বেড়ে যাবে। দেখেন 56 জিবি আছে 8 মিনিট। তো আমি কি করব, এই নাম্বারে আমি প্রথমত 33 জিবি 150 মিনিট হিট করার জন্য চলে যাব। আমার সুবিধার্থে আমি রেড কিউবে চলে যাব। রেড কিউব থেকে হিট করলে যাদের কাছে পার্সেন্টেজে ব্যালেন্স নেই, আবার অনেকের কাছে রেড কিউব আছে, তারা রেড কিউব থেকে হিট করলে কিছুটা উপকার হবে। সো আমি এখানে নাম্বারটা দিলাম, রেড কিউবে নাম্বারটা দিলাম। দেওয়ার পর আপনি কি করবেন, ইজি প্ল্যান নিচে দেখতে পাচ্ছেন, ইজি প্ল্যান এই অপশনে দিয়ে দিবেন। এই অপশনে দেওয়ার পর সর্বপ্রথম আপনারা দিয়ে দিবেন হচ্ছে 7 দিন মেয়াদে 30 জিবি। দেখেন 30 জিবি দিলাম। 30 জিবি দেওয়ার পর আমি কত হিট করব বলছিলাম, 150 মিনিট। 33 জিবি 150 মিনিট। প্রথমত আপনি কি করবেন, 7 দিন মেয়াদে 30 জিবি 100 মিনিট দিবেন। 100 মিনিট দিলাম। আপনি এখানে কেনা পড়তেছে 260 টাকা। SMS দিয়ে দেখবেন টাকার অ্যামাউন্ট কমে কিনা। দেখেন 260 টাকা কিন্তু আপনাদের কেনা পড়তেছে 30 জিবি 100 মিনিট 100 SMS জিরো করে দিলেও কিন্তু টাকার অ্যামাউন্ট কমবে না, তাই 100 SMS দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে 7 দিন মেয়াদে 30 জিবি 100 মিনিট 100 SMS কেনা পড়তেছে কত, 260 টাকা। তো এখানে কমিশন হচ্ছে 5 টাকা 2 পয়সা। এটা হচ্ছে ইজি প্ল্যান থেকে হিট করলে আপনি এক্সট্রা কমিশন পাবেন 5 টাকা 2 পয়সা। তো আমি এখন কি করব, পরবর্তী এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি পিন নাম্বারটা দিয়ে দিবেন। দেখেন আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা দেওয়ার পর প্ল্যান কিনুন এখানে ক্লিক করে দিবেন। দেখেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওই নাম্বারে কিন্তু প্যাকটা চলে গিয়েছে। তো গিয়েছে কিনা আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি ওই অ্যাপসে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখেন এখানে আগে ছিল 56 জিবি, এখন কিন্তু 86 জিবি হয়ে গিয়েছে। তারপর হয়েছে কত, 8 মিনিট ছিল 100 মিনিট হয়ে গিয়েছে মেয়াদ। একটু দেখেন এগুলার মেয়াদ ছিল কিন্তু কত, দেখেন এখানে এগুলার মেয়াদ আগে ছিল কত, 5 আগস্ট পর্যন্ত। এখন কিন্তু 9 আগস্ট পর্যন্ত হয়ে গিয়েছে। আজ থেকে 7 দিন মেয়াদ হয়ে গিয়েছে। এখন আমি এটা 30 দিন মেয়াদ কীভাবে করব।
তো 30 দিন মেয়াদ করার জন্য আপনি ইজি প্ল্যান থেকে দিবেন না, অর্থাৎ আপনি রেড কিউব থেকে দিবেন না, রেড কিউব থেকে আপনি দিতে পারবেন না। একদম লো রেটে যে 120 টাকায় 3 জিবি 50 মিনিট, এগুলা কিন্তু রেড কিউব থেকে দিতে পারবেন না, অর্থাৎ মেয়াদ কিন্তু রেড কিউব থেকে বাড়াতে পারবেন না। কারণ এখানে যদি আপনি সাজান তাহলে সাজবে না। দেখেন আমি না বুঝলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নাম্বারটা দিবেন, নাম্বারটা দেওয়ার পর জি প্ল্যানে ক্লিক করবেন। আমি কত দিব? 30 দিন মেয়াদে 3 জিবি, তারপর হচ্ছে 50 মিনিট। দেখেন এখানে কিনা পড়তেছে অনেক, 50 SMS দিলাম। দেখেন এখানে কিনা পড়তেছে 245 টাকা, 0 SMS করে দিলেও কিন্তু 230 টাকা পড়তেছে। তো তাই আপনারা এখান থেকে মেয়াদ বাড়াবেন না। সরাসরি মেয়াদ বাড়াতে হলে আপনি আপনার কোনো এয়ারটেল অ্যাপস থাকলে আপনি ওখানে চলে যাবেন। যাওয়ার পর যদি আপনি আপনার নিজের সিম থেকে যদি কাস্টমার নাম্বারে মেয়াদ বাড়ান, তাহলে আপনি গিফটে গিয়ে 3 জিবি দিবেন। 3 জিবি দিলাম। 3 জিবি দেওয়ার পর আপনি মেসেজ করে দিবেন 50 অথবা 0 করে দেওয়ার পর দেখেন কেনা পড়তেছে 120 টাকা। আপনি যদি কাস্টমার নাম্বারে দেন, সেক্ষেত্রে নিজের সিম থেকে যদি আপনি কাস্টমার নাম্বারে দেন, সেক্ষেত্রে গিফট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। কারণ আমি যে নাম্বার মেয়াদ বাড়াবো সেই অ্যাপস থেকে হিট করতেছি, সেই কারণে আমি যাব কোথায়? যাব হচ্ছে মাই প্যাক, এখানে যাবে। যাওয়ার পর দেখেন 33 জিবি 50 মিনিট 3 জিবি 0 SMS 30 দিন মেয়াদে, এখানে কেনা পড়তেছে 120 টাকা। এটা সাজিয়ে দেওয়ার পর আপনি বাই প্যাক এখানে ক্লিক করে দিবেন। এখানে যেহেতু টাকা নেই, সেক্ষেত্রে আমি এখানে টাকা রিচার্জ করব। আমি টাকা রিচার্জ করার পর আসতেছি। দেখেন আমি টাকা রিচার্জ করে নিলাম, 120 টাকা আমার অ্যাকাউন্টের মধ্যে আছে। তো আমি এখন কী করব? বাই প্যাক এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে অফারটা। তো দেখেন এখন মেয়াদ বাড়ছে কিনা। এখানে 10 মিনিট হয়ে গিয়েছে, 8 মিনিট আগে ছিল। এখানে 33 জিবি হয়ে গিয়েছে, 56 জিবি আগে ছিল। তো দেখেন সব কিছুর মেয়াদ বাড়ছে কিনা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন 1 সেপ্টেম্বর কিন্তু মেয়াদ হয়ে গিয়েছে, সবগুলোর কিন্তু মেয়াদ 1 সেপ্টেম্বর হয়ে গিয়েছে। তো এরকমভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা এয়ারটেল গিফট প্যাকের মেয়াদ বাড়াতে পারবেন। এরকম প্রত্যেকটা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আর কোনো কিছু জানার ইচ্ছা হলে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ আমি আপডেটটা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।